অষ্টম শ্রেণী প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের। তোমরা অনেকে থার্ড সামেটিভের যে ইভ্যালুয়েশন পরীক্ষাটা হবে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে, তো সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকে এই প্রশ্নবিচিত্রা ধরে ইংরেজির মডেল পেজ আলোচনা করছো বা প্র্যাকটিস করছো। তো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। আমরা আজকে ওই থার্ড সামেটিভের জন্য যে মডেল পেজগুলো রয়েছে সেই মডেল পেজগুলো আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 15, মডেল কোশ্চেন পেপার 15 সুনীতি একাডেমি কোচবিহার, এটা রয়েছে পেজ নাম্বার 110। আমরা পুরো পেজটাই আলোচনা করব। একের জায়গায় একটা সিন প্যাসেজ দিয়েছে, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। এটা আমাদের ওই মিড নাইট এক্সপ্রেস ওই গল্প থেকে নেওয়া একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটার পড়ছি না, তোমাদের সকলের টেক্সট পড়া আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। এর আগে 1 থেকে 14 এই যে 14খানা মডেল রয়েছে সে সমস্ত আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8-এর ভিডিও বার করো, সেই 14খানা মডেলে অ্যান্সার পেয়ে যাবে। আজকে আমরা 15 মডেলে অ্যান্সার আলোচনা করছি। প্রথমে এর আগে কিছু এমসিকিউ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, মর্টিমার মেনলি নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট এ। মর্টিমার সে ল্যাম্পের আলোতে কি লক্ষ্য করলো? উত্তর হচ্ছে ডার্ক ফিগার অফ এ ম্যান, একটা মানুষের কালো চেহারা সে দেখতে পেল। দুয়ের দাগে মর্টিমার ইনস্টিংটিভলি ওয়ার্কড টুয়ার্ডস দ্য স্ট্রেঞ্জ ফিগার। মর্টিমার তার সহজাত প্রবৃত্তির জোরে হেঁটে চলে গেল ওই অদ্ভুত চেহারার দিকে। তিনের দাগে মর্টিমার ওয়াজ শকড টু সি দ্যাট। মর্টিমার আঘাত পেল বা চমকে উঠলো এটা দেখে যে মর্টিমার ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস। মর্টিমার তাকাচ্ছে তার নিজের চেহারার দিকে। চারের দাগে মর্টিমার ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। মর্টিমার পাগলের মতো ছুটতে শুরু করলো, বিং প্যানিকড, আতঙ্কিত হয়ে। পাঁচের দাগে রানিং ফর গ্রেটার অফ এ মাইল। মর্টিমার রিচড, প্রায় এখানে গ্রেটার অফ না কোয়ার্টার অফ এ, মানে কোয়ার্টার অফ এ মাইল ছোটার পর মর্টিমার পৌঁছে গেল। কোথায় পৌঁছালো? এ স্মল কটেজ, একটা ছোট্ট কুটিরে। এবার বি দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন আছে মর্টিমার নোটিসড এ ডার্ক ফিগার। মর্টিমার দেখেছিল একটা কালো চেহারা ফেসিং দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, সেই চেহারাটা টানেলের দিকে, কালো মুখের দিকে মুখ করে রয়েছে। দুয়ে দাগে দ্য ডার্ক ফিগার ওয়াজ সিন, এই কালো ফিগারটা দেখা গেছিলো অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, সেই শৈশবে যে বইটা পড়তো সেই বইতে 50 নম্বর পৃষ্ঠায়। আর তিনে দাগে এ ওয়েভ অফ প্যানিক সুয়েপ্ট থ্রু মর্টিমার, একটা আতঙ্কের স্রোত মর্টিমারের মধ্য দিয়ে বয়ে গেল। চারে দাগে হোয়াইল রানিং, ছুটতে ছুটতে মর্টিমার হার্ড দ্য ইকো অফ হিজ ওন ফুড স্টেপস বিহাইন্ড হিম। মর্টিমার শুনতে পাচ্ছিল তার নিজেরই পায়ের পদধ্বনির আওয়াজ। পাঁচে দাগে দ্য শ্যাডোই ফিগার লেড মর্টিমার টু দ্য আপস্টেয়ার্স অফ দ্য স্মল হোয়াইট কটেজ। ওই ছায়াময় শরীরটা মর্টিমারকে নিয়ে গেল সেই ছোট্ট সাদা কুটিরের দোতলায়। এবার সি দাগে 4খানা প্রশ্ন উত্তর রয়েছে, আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগে হাউ ডিড মর্টিমার নো দ্য ডার্ক সলিটারি ফিগার হি স। মর্টিমার যে সে কালো নির্জন শরীরটাকে দেখলো, লোকটাকে দেখলো, তাকে মর্টিমার চিনত কী করে? এটা আমরা লিখব, ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। তাহলে ইট ওয়াজ সিন থেকে টানেল অবধি তুলে দেবো। তাহলে ইট ওয়াজ সিন থেকে টানেল অবধি লিখে দেবে, এটা একের দাগে উত্তর হয়ে যাবে। দুয়ে দাগে হোয়াই ওয়াজ মর্টিমার কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার। মর্টিমার পুরোপুরি ভয়ে চমকে গেছিল বা ভয়ে কেঁপে গেছিল, কেন? উত্তরটা হবে হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেনিং অন হিম। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার। তাহলে হি কুড হিয়ার থেকে শুরু করে উইথ ফিয়ার পর্যন্ত এটা তুলে দেবে, দুয়ের দাগের উত্তর হয়ে যাবে। হি কুড হিয়ার থেকে শুরু করে ফিয়ার পর্যন্ত, এটা দুয়ের দাগের উত্তর হলো। তিনের দাগে হোয়েন অ্যান্ড হোয়াই ওয়াজ মর্টিমার শকড। মর্টিমার শকড হলো মানে চমকে উঠলো, কখন এবং কেন? উত্তর হচ্ছে হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। মর্টিমার ওয়াজ শকড, হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস। তাহলে হি ওয়াকড কুইকলি থেকে শুরু করে ওন ফেস পর্যন্ত এটা তুলে দেবে, এটা তিনের দাগের উত্তর হয়ে যাবে। তাহলে হি ওয়াকড কুইকলি থেকে শুরু করে ওন ফেস অবধি, এটা তিনের দাগের উত্তর। চারের দাগে আছে হোয়ার ডিড মর্টিমার আলটিমেটলি রিচ। মর্টিমার অবশেষে পৌঁছালো কোথায়? না হি ফাইনালি রিচড এ স্মল হোয়াইট কটেজ। সে অবশেষে পৌঁছালো একটা ছোট্ট সাদা কুটিরে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। দুয়ের দাগে মাই নেম ইজ রবিনসন ক্রুসো। আমার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আই ওয়াজ বর্ন ইন 1632। আমি 1632 সালে জন্মগ্রহণ করেছিলাম ইন দ্য সিটি অফ ইয়র্ক, ইয়র্ক শহরে। মাই ফাদার ওয়াজ এ ওয়েলদি মার্চেন্ট। আমার বাবা একজন বিত্তবান বণিক বা ব্যবসায়ী ছিলেন। হি গেভ মি এ গুড এডুকেশন। তিনি আমাকে ভালো শিক্ষা দিয়েছিলেন। অ্যান্ড ওয়ান্টেড মি টু বিকাম আ লয়ার। তিনি চেয়েছিলেন আমি একজন আইনজীবী বা উকিল হই। বাট মাই হার্ট ওয়াজ সেট অন গোয়িং টু সিক মাই ফরচুন। কিন্তু আমার হৃদয় চাইছিল ওই লয়ার ফায়ার হব না, আমি যাব সমুদ্রে, সেখানে আমার ভাগ্যটাকে খুঁজব। মাই ফাদার ওয়ার্ন মি দ্যাট এ সেলার্স লাইফ ওয়াজ এ ডেঞ্জারাস ওয়ান। আমার বাবা আমাকে সতর্ক করেছিলেন যে নাবিকদের জীবনটা কঠিন জীবন হয়। অ্যান্ড হি প্লিডেড মি নট টু থিঙ্ক অফ লিভিং হোম। এবং তিনি আমাকে বারবার করে বলেছিলেন ঘর যেন ছাড়ার কথা আমি না ভাবি।
ফর এ শর্ট টাইম, কিছুক্ষণের জন্য আই হিডেড হিজ অ্যাডভাইস, আমি বাবার হয়তো উপদেশটাকে মন দিয়ে মাথায় রেখেছিলাম। বাট ভেরি সুন মাই লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার রিকার্ড, কিন্তু খুব শীঘ্রই আমার কিন্তু ওই অ্যাডভেঞ্চারে যাওয়া, মানে ওই লোমহর্ষক অভিযানে যাওয়ার জন্য আমার হৃদয় ইচ্ছাটা বা বাসনাটা জাগতে শুরু করলো। আই ওয়াজ ডিটারমাইন্ড টু রান অ্যাওয়ে টু সি, আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে ঘর থেকে পালিয়ে সমুদ্রে চলে যাব। আই ওয়াজ নিয়ারলি 19 ইয়ার্স ওল্ড, আমার তখন বয়স প্রায় 19 বছর। হোয়েন আই গট মাই চান্স, আমি আমার সুযোগটা পেলাম। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ সেলিং অন এ শর্ট ভয়েজ ফ্রম হাল টু লন্ডন, আমার একজন বন্ধু সে সংক্ষিপ্ত সমুদ্র যাত্রায় বেরিয়েছিল হাল থেকে লন্ডন যাবে বলে, ইন ইজ ফাদার শিপ, তার বাবার জাহাজে করে। হি ইনভাইটেড মি টু গো অ্যালং উইথ হিম, সে আমাকে নেমন্তন্ন জানালো তার সঙ্গে যাওয়ার জন্য। অ্যান্ড সো ইট ওয়াজ দ্যাট অন দ্য 1st of September 1651, তাই 1651 সালে 1 সেপ্টেম্বর আই স্টার্টেড অফ অন মাই মেডেন ভয়েজ, আমি রওনা দিলাম আমার প্রথম সমুদ্র ভ্রমণের জন্য। আই ডিড নট ইনফর্ম মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে জানালাম না, বাট জয়েন্ট হিম, আমার বন্ধুর সঙ্গে জয়েন করে গেলাম। সুন আফটার লিভিং দ্য হারবার, আর এই বন্দর বা পোতাশ্রয় ছাড়ার পর, উই ওয়ার স্ট্রাক বাই এ স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড় আমাদেরকে আক্রমণ করলো। আই ওয়াজ ভায়োলেন্টলি ইল, আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম, অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং ভীত হয়ে পড়লাম। বাই দ্য টসিং অফ দ্য শিপ, জাহাজের কাঁপার জন্য, জাহাজটা প্রথমে টস করছিল, মানে খেলনার মতো সমুদ্রের বুকে নড়ছিল। আই প্রমিস টু মাই সেলফ, আমি তখন নিজেকে কথা দিলাম, দ্যাট ইফ আই রিচড ল্যান্ড সেফলি, যে যদি আমি ল্যান্ডে বা ডাঙায় নিরাপদে পৌঁছাতে পারি, আই উড নেভার সেট ফুট ইন এ শিপ এগেন, আমি জীবনে কোনোদিন আর জাহাজে পা রাখবো না, এরকম একটা মনে মনে প্রতিজ্ঞা করলাম। প্রশ্নোত্তর কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে, রবিনসন ক্রুসো ওয়াজ বর্ন ইন দ্য সিটি অফ ইয়র্ক, রবিনসন ক্রুসো ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেছিলেন। রবিনসন ক্রুসো ওয়ান্টেড টু গো টু দ্য সি, তিনি সমুদ্রে যেতে চেয়েছিলেন। ক্রুসো গট এ চান্স টু গো টু দ্য সি অ্যাট দ্য এজ অফ 19, সমুদ্রে যাওয়ার সুযোগ পেয়েছিলেন 19 বছর বয়সে। তিনখানা শূন্যস্থান পূরণ আছে। রবিনসন ক্রুসোর ফাদার ওয়াজ এ ওয়েলদি মার্চেন্ট, রবিনসন ক্রুসোর বাবা ছিলেন একজন বিত্তবান বণিক। ক্রুসো ওয়াজ ডিটারমাইন্ড টু রান অ্যাওয়ে টু সি, ক্রুসো ডিটারমাইন্ড ছিলেন সমুদ্রে পালাবেন বলে। ক্রুসো ওয়েন্ট টু হিজ মেডেন ভয়েজ অন 1 সেপ্টেম্বর 1651, ক্রুসো কিন্তু প্রথম সমুদ্র ভ্রমণ করেছিলেন 1 সেপ্টেম্বর 1651 সাল। এবার ট্রু ফলস দিয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ক্রুসো ওয়ান্টেড টু গো টু দ্য সি টু স্টাডি নেচার, ক্রুসো সমুদ্রে যেতে চাইছিলেন প্রকৃতিকে পর্যবেক্ষণ করবেন বলে। কথাটা ভুল, ফলস, কারণ কি তিনি নিজের ভাগ্য সন্ধান করবেন বলে। তাহলে বাট মাই হার্ট ওয়াজ সেট অন গোয়িং টু সি টু সিক মাই ফরচুন, এটা প্যাসেজের 2 নম্বর লাইনে আছে, এই বাক্যটা আছে সাপোর্টিং স্টেটমেন্ট। ক্রুসোজ মেডেন ভয়েজ ওয়াজ ইন 1651, 1651 সালে তার প্রথম যাত্রা শুরু হয়েছিল, কথা ঠিক, ট্রু। আর এই লাইনটা সাপোর্টিং হবে, অন দ্য 1st of September 1651 আই স্টার্টেড অফ অন মাই মেডেন সি ভয়েজ, এটা বইয়ের লাইন, প্যাসেজের লাইন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার ডি দাগে সমার্থক শব্দ খুঁজতে বলেছে 5খানা। একটা হচ্ছে ট্রেডার, মানে যারা ব্যবসা করে তাকে আমরা মার্চেন্ট বলি। আর জার্নি বাই সি, সমুদ্রে যাত্রা, তাকে আমরা ভয়েজ বলি। আর ডেয়ারিং এক্সপিরিয়েন্স, দুঃসাহসিক অভিযান, তাকে আমরা অ্যাডভেঞ্চার বলি। ফার্স্ট মানে প্রথম, মেডেন বলবো। অপরচুনিটি মানে সুযোগ, চান্স বলবো। এই 5টা শব্দ আনসিন প্যাসেজে রয়েছে। এবারে বাক্য রচনা করতে বলছি, 4খানা শব্দ রয়েছে। হারবার, আমরা লিখবো আই ফাউন্ড এ হারবার। তুমি আরও কঠিন করে বড় বাক্য ভাবতে পারো, এত সহজ করে লিখলাম, যাতে সহজে লিখলে বাক্য লিখলেই তো নাম্বার পাবো, তা এত কঠিন করে ভাবার কি দরকার। সেফলি লিখবে তোমরা উই রিচড দে আর সেফলি, আমরা সেখানে পৌঁছলাম নিরাপদে। অ্যাডভাইস, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, সে আমাকে একটা উপদেশ দিল। আর ডেঞ্জারাস, দ্য ফায়ার ইজ ভেরি ডেঞ্জারাস, আগুনটা হয় খুবই মারাত্মক। এবার আমরা গ্রামার পোর্শনে ঢুকে যাব 3-এর দাগে। এখানে আমার 4খানা ন্যারেশন চেঞ্জ রয়েছে। প্রথম প্রশ্ন, পামেলা সেড ম্যান ইজ মোর্টাল, পামেলা বললো মানুষ হয় মরণশীল, এটা চিরন্তন সত্য আছে, কিছু টেন্স পাল্টাবো না, খালি লিঙ্কার বার লাগিয়ে দেবো। উত্তর লিখবো পামেলা সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, এখানে ইজটা কিন্তু ওয়াজ হবে না। আর 2 দাগে, দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি, লোকটা অফিসারকে বলছে দয়া করে আমাকে সাহায্য করুন। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আছে, আমরা লিখবো দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম। 3-এর দাগে, সি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, সে আমাকে জিজ্ঞেস করলো আমি আমার নতুন চাকরিতে খুশিতে আছি কিনা। এটা ইনডাইরেক্ট ন্যারেশন করে দেওয়া আছে, আমাদের ডাইরেক্ট ন্যারেশনে আসতে হবে, মানে প্রশ্নের আকারে উত্তরটাকে লিখতে হবে। তো উত্তরে আমরা লিখবো সি সেড টু মি, ইনভার্টেড কমা শুরু করবো, আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব, এটা লিখে কোশ্চেন মার্ক দেবো, ইনভার্টেড কমা শেষ করবো। বি কেয়ারফুল, দ্য স্টেপস আর স্লিপারি, সতর্ক থাকো কারণ সিঁড়িগুলো বা এই পাদানিগুলো খুবই স্লিপারি আছে। মাই ফ্রেন্ড সেড, তো তার উত্তর লিখবো মাই ফ্রেন্ড অ্যাডভাইসড টু বি কেয়ারফুল অ্যান্ড অলসো সেড দ্যাট দ্য স্টেপস ওয়ার স্লিপারি। আমরা ভয়েস চেঞ্জে প্রবেশ করবো। 4 দাগে ভয়েস চেঞ্জ আছে 3খানা। একটা আছে দ্য এনিমি হ্যাজ এন্টার দ্য ওয়ার জোন, ভয়েস চেঞ্জ করলে দ্য ওয়ার জোন হ্যাজ বিন এন্টার্ড বাই দ্য এনিমি। আর 2 দাগে আই হ্যাড পেড অল মাই ডিউজ, ভয়েস চেঞ্জ করলে অল মাই ডিউজ হ্যাড বিন পেড বাই মি। আর 3 দাগে টার্ন অফ দ্য ফ্যান, ভয়েস চেঞ্জ করলে লেট দ্য ফ্যান বি টার্নড অফ।
আর 5 দাগে জয়েনিং করতে বলেছে সুইটেবল ক্লজ দিয়ে। 1 দাগে সামওয়ান ইজ ইন দ্য রুম, কেউ একজন রুমের মধ্যে আছে, আই ডু নট নো, আমি জানি না। তাহলে আমি জানি না রুমের মধ্যে কে আছে, আই ডু নট নো হু ইজ ইন দ্য রুম। আর 2 দাগে মাই ওয়াইফ রিটার্ন দ্য ট্রাউজার্স দে ওয়ার আনফিট ফর মি, আমার স্ত্রী ওই ট্রাউজারগুলো ফেরত দিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু আমার জন্য আনফিট। তাহলে আমরা এখানে উত্তর লিখবো, এই ওয়ান মানে প্রথম বাক্যটা তুলে দেবে, মাই ওয়াইফ রিটার্ন দ্য ট্রাউজার্স এটা লিখে দেবে। দেখ এই প্রথম বাক্যটা লিখে দিয়ে লিখবে হুইচ ওয়ার আনফিট ফর মি। এরকম সংখ্যায় 1 লিখে দিয়ে আসবে না পরীক্ষা হলে, মানে 1 মানে প্রথম বাক্যটা তুলবে, তুলে এই কথাটা জুড়ে দেবে, দিলে আমাদের উত্তর হয়ে যাবে। আর 3 দাগে হি লুকড ইনটু দ্য বক্স হি ওয়াজ স্টান্ড, সে বাক্সের ভেতরে তাকালো, সে অবাক হয়ে গেল। তাহলে যখন সে বাক্সের ভিতরে তাকালো সে অবাক হয়ে গেল। তাহলে হোয়েন 1,2, 1 মানে প্রথম বাক্য, 2 মানে সেকেন্ড বাক্য। তাহলে পুরো উত্তর একবার বলছি, হোয়েন হি লুকড ইনটু দ্য বক্স, একটা কমা দেবে, হি ওয়াজ স্টান্ড, দিলে তোমাদের উত্তরটা কমপ্লিট হবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 15তে যে ইংরেজি পেজটা ছিল আমরা তার সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এর আগের 14খানা মডেলের অ্যান্সার আমার চ্যানেলে পেয়ে যাবে, 15 মডেল পেয়ে গেলে। আর বাকি একটা মডেল আছে মডেল কোশ্চেন পেপার 16, সেটাও খুব শীঘ্রই আপলোড করে দেবো। তোমাদের প্রয়োজনের দরকারি ভিডিও এখানে পেয়ে যাবে। তোমাদের থার্ড সামেটিভের প্রস্তুতি সবার ভালো হোক এই কামনা করি। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনে কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে।